ইরান থেকে ইরাক, তেহরান থেকে কোম, নাজাফ কারবালা হয়ে মাশহাদ। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শেষ বিদায় ঘিরে শুরু হয়েছে কয়েকদিনের রাষ্ট্রীয়, ধর্মীয় ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক আয়োজন। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন ইরানের ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দু, দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আর ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা কাঠামোর প্রধান মুখ। তাই তার শেষ বিদায়কে ইরান শুধু জানাজা বা দাফন অনুষ্ঠান হিসেবে দেখছে না, এটি হয়ে উঠছে রাষ্ট্রের শক্তি, ধর্মীয় ঐক্য এবং রাজনৈতিক ধারাবাহিকতা দেখানোর এক বড় মঞ্চ। এই ভিডিওতে থাকছে সেই পুরো চিত্র। আলী খামেনির মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন ইরানের শীর্ষ কর্মকর্তা, ধর্মীয় আলেম, সামরিক নেতৃত্ব, বিদেশি প্রতিনিধি এবং সাধারণ মানুষ। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরানে পৌঁছেছেন। বাংলাদেশ থেকেও থাকছে রাষ্ট্রীয় প্রতিনিধিত্ব। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছেছেন। তেহরান এই উপস্থিতিকে শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছে না, বরং এটি দেখাতে চাইছে নেতা নিহত হলেও ইরান আন্তর্জাতিকভাবে একা নয়। এবার আসা যাক পুরো আয়োজনের সময়সূচিতে। প্রথম ধাপ তেহরান। গ্র্যান্ড মুসাল্লায় সর্বস্তরের মানুষ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর রাজধানীর প্রধান সড়কে হবে বিশাল শোক মিছিল ও রাষ্ট্রীয় জানাজা। ইরানি কর্মকর্তাদের ধারণা, এই আয়োজনে লাখো নয় কোটি মানুষের সমাগম হতে পারে। তাই পরিবহন, আবাসন, চিকিৎসা ও নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তেহরানের পর মরদেহ নেওয়া হবে কোমে। শিয়া ধর্মীয় শিক্ষার অন্যতম প্রধান এই কেন্দ্রে আলেম, ধর্মীয় নেতা ও শিক্ষার্থীরা তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর আয়োজন পৌঁছাবে ইরাকের নাজাফ ও কারবালায়। নাজাফ ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাজারের শহর, আর কারবালা জড়িয়ে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাত, শোক ও প্রতিরোধের স্মৃতির সঙ্গে। এই দুই শহরের আয়োজনের মাধ্যমে তেহরান খামেনির বিদায়কে আঞ্চলিক ও ধর্মীয় মাত্রা দিতে চাইছে। সবশেষে মরদেহ নেওয়া হবে মাশহাদে। এটি খামেনির জন্মস্থান। সেখানেই ৯ জুলাই ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজারের পাশে তার দাফন সম্পন্ন হওয়ার কথা। এই পুরো পথটি শুধু দাফনের রুট নয়, এটি একটি প্রতীকী যাত্রা। তেহরান রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্র, কোম ধর্মীয় শিক্ষার কেন্দ্র, নাজাফ ও কারবালা শোক ও প্রতিরোধের প্রতীক, আর মাশহাদ জন্মভূমি ও শেষ আশ্রয়। এই আয়োজনের মাধ্যমে তেহরানের বার্তা স্পষ্ট, নেতা চলে গেছেন কিন্তু রাষ্ট্র ভেঙে পড়েনি। আঘাত এসেছে কিন্তু কাঠামো অটুট। নেতৃত্ব বদলালেও আদর্শ বদলায়নি। তবে প্রশ্ন রয়ে যায়, এই বিশাল জনসমাগম কি জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি হবে, নাকি এটি হবে রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের বড় মঞ্চ? ৯ জুলাই মাশহাদের মাটিতে খামেনির দাফনের মধ্য দিয়ে শেষ হবে শোকের আনুষ্ঠানিকতা, কিন্তু শুরু হবে আরও বড় প্রশ্নের উত্তর খোঁজা। খামেনির পর ইরান কতটা বদলাবে আর কতটা একই থাকবে? মধ্যপ্রাচ্য এখন সেই উত্তরই দেখার অপেক্ষায়। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।